শুভ রামনবমী সবাইকে। সবার রামনবমী পুজো কেমন কাটলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। দেখো আজকে সকাল সকাল স্নান করে বরকে নিয়ে চলে এসেছি কালীবাড়িতে। এখানে কিন্তু একদম প্রতিমা তুলে পুজো হচ্ছে, তো ঠাকুর এখানে উঠেছে আর প্রচুর প্রচুর ভিড়। এখানে আমিও একটা সাইডে জায়গা করে একটুখানি বসে পড়েছিলাম, আমার বড় বসেছিল। এখানে দেখো প্রচুর ভিড় আর পুজোর জন্য আর কি সবাই ডালা দিচ্ছে। ওখানে আমাদেরও ডালাটা দেওয়া হয়ে গেছে, এখন এখানে কিন্তু অঞ্জলি শুরু হয়ে গেছে। আর ওই দূরের দিকে আমার বর আর আমার বরদা দুজনে মিলে ওরা দাঁড়িয়ে একটুখানি পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছে। তো আমি এই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর মাঠটাতে দেখো কত লোকের ভিড়, কেন এখানে ঠাকুরের আর কি প্রসাদ বিতরণ করা হবে। প্রচণ্ড গরমের মধ্যে এত এত উনুন তৈরি করা হয়েছে এবং তার মধ্যে সব ভোগ প্রসাদ তৈরি হচ্ছে। আমিও বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর এত গরম লাগছিল আমি চলে এসেছি বাড়িতে। তারপরে আমার আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো এটা তার পরের দিনকের ব্লগ। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে বিছানাটাকে আগে সুন্দর করে গুছিয়ে নেব। আজকে কিন্তু আমার বর বাড়ি চলে গেল, কেননা অনেক দিন ধরেই ছিল, তো আজকেও বাড়ি চলে গেল, ওর কাজ আছে তাই জন্য। তো এদিকে দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট। এবার একটুখানি মাথায় তেল দেবো, কেন অনেক দিন হয়ে গেল শ্যাম্পু করেই রয়েছে আর মাথাটা বেশ একটু ব্যথা করছে। ওই কারণে আমি এই তেলটা মেখে নিলাম, মেখে নিয়ে এবার যাব স্নান করতে। তো তার আগে দেখো মা কী কী রান্না করেছে। এখানে মা ভাত করেছে, তো আর এদিকে করেছে মাছের ঝাল, একদম সিম্পল করে করেছে। আর এইদিকে দেখো মা মটর ভিজিয়েছে আর আমার বোন ওদিকে লাউ পাঁপড়গুলো ভাজছে। এগুলো কিন্তু দারুণ লাগে খেতে, একদম খুব মুখরোচক একটা টাইপের। তো আমিও কিন্তু নিয়ে একটা খেয়ে নিলাম, কেননা একটু ভাজা হচ্ছে গরম গরম, বেশ খেতে ভালোই লাগছিল। তো আমি ওইটাই এখন খেয়ে নিলাম। এরপরে স্নান টান করে খাওয়া হয়ে গেছে, যেটার ভিডিও আমি আর ক্লিপিংস নিইনি। তারপরে দেখো একটুখানি এসি চালাতে হলো, কেন দুপুরবেলার দিকে প্রচণ্ডই গরম পড়ে আর গরমে আমার ভীষণ কষ্ট হয়। ওই কারণে আমি একটুখানি এসি চালিয়েছি, একদম টান টান ঘুমিয়েছি পুরো 6টা পর্যন্ত। ঘুম থেকে ওঠার পর দেখো মুখ চোখ পুরো আমার ফুলে গেছে, বাট কিছু করার নেই, একটা ভালো ঘুমের খুব দরকার। তারপরে এদিকে ঘুম থেকে উঠে আমি একটুখানি প্রোটিন পাউডার খেয়ে নিলাম, যেটা গরম গরম চায়ের মতো খেতে লাগে। আর আস্তে আস্তে এটা খেতে আমার বেশ ভালোই লাগছে, ওই কারণে এটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর একটুখানি ডিম সেদ্ধ করলাম, সেটাকেও খেলাম। ডিমটা ফুল বয়েল করতে গেছিলাম, বাট একটুখানি হাফ বয়েল হয়ে গেছে, কিন্তু ভালো লাগছিল খেতে, আমি খেয়ে নিলাম। প্রথম প্রথম যখন একটুখানি ডিম সেদ্ধটা মুখে দিই কেমন একটা টাইপের লাগে, তারপরে আস্তে আস্তে আবার মুখটা সয়ে যায়, মানে ভালো লাগে। তখন তো করেছিলাম 2টো ডিম সেদ্ধ, তো 2টো ডিম সেদ্ধই এখন আমি খেয়ে নেব। ওদিকে আমার বোন কিন্তু পাঁপড় ভাজছে, সকালবেলা যে পাঁপড়গুলো ভাজছিল সেই পাঁপড়গুলো ভেজেও 1 গামলা এনেছে আমার জন্য। তো আমি এখানে বসে বসে এখন পাঁপড়গুলোও খেয়ে নেব। তো রাত্রেটা এইভাবেই কাটালাম, রাতে ডিনার ভিডিও আর করা হয়নি। বাই।